নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধুদের জন্য খুব খুশির খবর। প্রতি মাসে তোমরা 1000 টাকা করে পেনশন পাবে। তো কারা এই প্রকল্পের থেকে 1000 টাকা পাবে কৃষক বন্ধুরা, কারা পাবে না, পুরোপুরি তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করব। কোথায় তোমাদের ফর্ম জমা করতে লাগবে বা কি কি গাইডলাইন্স রয়েছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, পুরোপুরি তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করে তোমাদের চলে আসবে ফার্মার পেনশন স্কিম। রাজ্যের কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষকরা প্রতি মাসে 1000 টাকা ভাতা পেয়ে যাবে। কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের সাথে নানা জনমুখী প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। তো যেমন কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, এই প্রকল্পের বছর কৃষকদের 6000 টাকা দেওয়া হয়, তোমরা সবাই জানো, 3টি কিস্তিতে। তো এর সাথে রাজ্য সরকারের সব থেকে ভালো প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু। তো এখান থেকে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়। যাদের একদম কম জমি আছে তাদের 4000 টাকা দেওয়া হয় 2টি কিস্তিতে। যাদের বেশি জমি আছে তাদের সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয় 2টি কিস্তিতে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু করেছে, যে প্রকল্পে কৃষকরা প্রতি মাসে 1000 টাকা ভাতা পেয়ে যাবে। কিভাবে আবেদন করবে, কি কি কাগজ জমা দিতে হবে, আবেদনের শর্ত কি রয়েছে, কারা এই প্রকল্পের টাকা পাবে কারা টাকা পাবে না, ফর্ম ফিল আপ কীভাবে করবে, বিস্তারিত তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করছি। ফার্মার পেনশন স্কিম কিভাবে আবেদন করবে, তো এই প্রতিবেদনে তোমাদের সাথে পুরোপুরি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের যে এগ্রিকালচার অফিস আছে বা তোমাদের যে কৃষি দপ্তর অফিস আছে সেখানে গিয়ে তোমরা জমা করবে। তো ফার্স্ট যে পয়েন্টটা বলছে যে ফর্মে তোমাদের নাম থাকতে লাগবে, যে কৃষক আবেদন করবে তার নাম থাকবে, পিতামাতার বয়স ও ঠিকানা দেবে, ভোটার কার্ড, আধার কার্ডের নম্বর এবং জমির খতিয়ান তথ্য লিখতে হবে। ফর্মের দ্বিতীয় অংশে গ্রাম পঞ্চায়েত এবং প্রধানের স্বাক্ষর দিতে হবে, ব্লক উন্নয়ন অধিকারীর সই লাগবে, পঞ্চায়েত সমিতির একটা সই লাগবে বা সভাপতির একটা সই লাগবে। ফর্মের নির্দিষ্ট অংশে কৃষকদের সই করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র যুক্ত করে অফিসে জমা করতে হবে। তোমাদের যে কৃষি দপ্তর অফিস আছে সেখানে গিয়ে তোমাদের যে কাগজ জমা করতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, তোমাদের যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে থাকে সে সার্টিফিকেটটাও দিতে পারো বা তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। তারপর হচ্ছে কত টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এই নতুন প্রকল্প, কারা এই প্রকল্পের টাকার সুবিধা পাবে কারা পাবে না তোমাদেরকে বলছি। তো এখানে বলা হয়েছে এই কৃষকের বার্ধক্য ভাতা প্রকল্পের কৃষকদের প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়। বিভিন্ন ব্লক অনুযায়ী সাধারণত এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীদের কৃষক, বর্গাদার, ভূমিহীন, ক্ষেত মজুর সকলের জন্য আলাদা আলাদা শূন্য পদ কিন্তু ধার্য করা রয়েছে। তোমরা সবাই জানো এই যে ধরো কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এই প্রকল্পগুলো থেকে যদি তোমরা টাকা পেয়ে থাকো সেখানে তোমরা আবেদন করতে পারবে না। এই প্রকল্পে যে প্রতি মাসে যে 1000 টাকা করে দেওয়া হবে এখানে তোমরা আবেদন করতে পারবে না। ফার্মার পেনশন আবেদনের শর্ত রয়েছে 1/1/2024 অনুযায়ী তারিখ, ন্যূনতম তোমাদের বয়স হতে হবে 60 বছর হতে হবে, শারীরিকভাবে অক্ষম তোমাদের থাকতে হবে, ফিজিক্যালি বয়স হচ্ছে 55 বছর হলেও আবেদন করতে পারবে। তো এখানে বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে কমপক্ষে পশ্চিমবঙ্গে তোমাদের 10 বছর বাসিন্দার হতেই হবে, না হলে কিন্তু আবেদন করতে পারবে না। 3 নম্বরে বলা হয়েছে আপনার নিজের নামে জমি যদি না থাকলেও হবে, যদি তোমাদের এখানে একটুও যদি তোমাদের জমি না থাকে নিজের নামে সেখানে তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি কোনো প্রকল্পের যদি টাকা তোমরা না পেয়ে থাকো তাহলে কিন্তু এই প্রকল্প থেকে তোমরা আবেদন করতে পারবে। 1 একরের বেশি যদি তোমাদের জমি হয়ে থাকে সেখানে তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের যদি ক্ষেত মজুর ভূমিহীন যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। 4 নম্বরে বলা হয়েছে জীবন ধারণের জন্য কোনো সংস্থা নেই কিংবা কোনো নিকট আত্মীয় দেখাশোনা তোমাদের কেউ করে না, তার জন্য সেই কৃষক কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। 5 নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত প্রশিক্ষিত সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পায় না, তাহলে সেখান থেকে কিন্তু সেই কৃষক আবেদন করতে পারবে। কারা টাকা পাবে না এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপরে যে শর্তগুলো বলা রয়েছে সেই শর্তগুলো যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মানে যাদের তরফ থেকে খাটবে আর যাদের ক্ষেত্রে সেটা ঠিক হবে না তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। যাদের বললাম যে তোমাদের কোনো কিছু জমি নেই, কোনো প্রকল্প থেকে তোমরা টাকা পাও না, কৃষক বন্ধু বা অন্যান্য যে ভাতাগুলো আছে সেখান থেকে যদি তোমরা টাকা না পেয়ে থাকো এই প্রকল্পে তোমরা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে তোমরা পাবে। যাদের কোনো কিছু নেই, জায়গা জমি কিচ্ছু নেই, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো এখানে কারা টাকা পাবে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনার 1 একরের বেশি জমি থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন, মানে এই প্রকল্প থেকে তোমরা টাকা পাবে না। 2 একরের বেশি জমি চাষযোগ্য জমি বা বর্গাতার হিসেবে থাকে তাহলেও আপনি টাকা পাবেন না এই প্রকল্প থেকে। এছাড়াও যদি আপনার রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের অন্য কোনো প্রকল্পের ভাতা পান সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না, বা কৃষক বন্ধুতেও যদি তোমরা টাকা পেয়ে থাকো সেখান থেকেও তোমরা টাকা পাবে না এই প্রকল্পের। কোথায় আবেদনপত্র জমা করতে হবে, তো
তো এই প্রকল্পের আবেদন স্থায়ী হচ্ছে ব্লক সহ কৃষি অধিকর্তা, মানে বিডিও অফিস বা তোমাদের যে এগ্রিকালচার অফিস বা কৃষি দপ্তর অফিস আছে সেখানে গিয়ে তোমরা জমা করতে হবে, বা সেখান থেকেই তোমাদের কিন্তু ফর্মটা তোমরা নিতে পারবে সেই অফিস থেকেই। তো ফার্মার পেনশন স্কিম ফর্ম কোথায় পাবে? এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদের একটি ফর্ম জমা করতে হবে, যে ফর্মটি স্থায়ী ব্লকের সহ কৃষি অধিকর্তা বা অথবা মহকুমা সহ কিছু অধিকর্তা বা প্রশাসন অথবা জেলা সহ কৃষি অধিকর্তা পেনশন অফিসে কিন্তু বিনামূল্যে সেই ফর্মটা তোমরা পেয়ে যাবে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য ফর্মটি ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর সেই ফর্মটা ভালো করে ফিল আপ করে দিয়ে যাবতীয় যে তোমাদের যে ডকুমেন্টস আছে সেগুলো তো দিয়ে তোমাদের যে অফিসগুলো যে বললাম সেখানে গিয়ে তোমরা জমা করতে পারবে। তো দেখলে পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ফর্মটার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। যদি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তোমাদের যে 1000 টাকা প্রতি মাসে তোমরা পাবে, তোমাদেরকে বললাম যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যদি তোমরা কোনো প্রকল্প থেকে বা কোনো ভাতা যদি তোমরা পেয়ে থাকো সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে না। যদি তোমরা কোনো প্রকল্প থেকে টাকা না পেয়ে থাকো বা তোমাদের কোনো নির্দিষ্ট জমি জায়গা কোনো কিছু নেই, তোমরা গিয়ে নিশ্চিন্তে তোমরা আবেদন করতে পারবো, প্রতি মাসে তোমরা 1000 টাকা করে পাবে। তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল, যে সমস্ত কৃষকদের কোনো কিছু নেই, জায়গা জমি নেই, তারা প্রতি মাসে 1000 টাকা করে পেনশন কিন্তু পাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে, যেটা নতুন বিজ্ঞপ্তি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। চলো ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে।